আল্লাহ না করুক আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে আপনি বের হবেন কীভাবে স্যার? এই লকটা তো ড্রাইভার লাগাইছে স্যার। এই অবস্থা যদি আপনি আপনার দ্বারা যদি তার কোনো ক্ষতি হয় তাহলে সে খুলবে কীভাবে? ক্ষতি হবে, কেন ক্ষতি হওয়ার আগে তো আমি খুলে দিব। আপনার দ্বারা যদি ক্ষতি হয়, আপনি যদি ছিনতাইকারী হন, এই তো সাধারণ অবস্থা, স্বাভাবিক অবস্থা, বসে আছে খুব রিল্যাক্সে, এখন যদি খুলতে না পারে তাহলে কি একটা সমস্যায় যদি পড়ে, বাই চান্স গাড়িটা পাল্টি খায়, যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, উনি এরকম পাটা উপরে আছে হাতটা নিচে আছে, ওটা তো অস্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা যদি খুলতে না পারে তো অস্বাভাবিক অবস্থা খুলতে পারবেন? রাজধানী ঢাকায় যতগুলো সিএনজি চলে তার বেশিরভাগ সিএনজির দরজার লক বা ছিটকিনির নিয়ন্ত্রণ থাকে চালকের হাতে। এতে অনেক সময় বিপদগ্রস্ত হন যারা যাত্রী থাকেন তারা। রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে ঠিক আমরা দেখছি যে সিএনজি থামিয়ে থামিয়ে পুলিশ সার্জেন্ট তিনি দেখছেন যে ওই সিএনজির ছিটকানির নিয়ন্ত্রণ শুধু চালকের কাছেই নাকি যাত্রীর কাছেও রয়েছে। আমরা আজকে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আপনি তো গেট খুলতে পারছেন না, পাচ্ছেন? গেট খুলতে ভিতর থেকে কি যাত্রী আপনি? গেট খুলতে কি পারছেন আপনি? আচ্ছা, আপনার গেট লাগানোর নিয়ম কি? যাত্রী গেট খুলতে পারবে এরকম নিয়ম না? যাত্রী লাগাই নাই তো স্যার, যাত্রী তো লাগাই নাই, এই জন্য আমি লাগাই দিচ্ছি। ওনারও তো ওই সাইডে আছে, ওনারও ওই সাইডে আছে, উনি তো লাগাই নাই স্যার। উনি লাগাবে কি? লাগান তো দেখি। লাগান, হ্যাঁ, আপনারটা খোলেন তো দেখি। এবার কি করেন তো, খোলেন। এখন যাত্রী কি বলছিলেন আপনি? হ্যাঁ যাত্রী কি বলছিলেন লাগাইতে? বলছিল আপনাকে? হ্যাঁ, আমি বলছি গেট লাগান, ওরা লাগাইতে পারে নাই। হ্যাঁ, আপনি যেমন দেখলেন যে যাত্রী লাগাইতে পারেনি, আপনি লাগাই দিলেন, তাহলে এই যাত্রী যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে সে খুলবে কিভাবে? উনি তো আমি তো লাগাইতে বলছি, উনি তো লাগাই নাই। আপনি তাহলে গাড়ি ছাড়লেন কেন সেই অবস্থায়? তাড়াহুড়ো করে টান দিছি। কেন তাড়াহুড়ো কেন করবেন? আপনি যাত্রীর নিরাপত্তা দেখার দায়িত্ব আপনার না? যাত্রী নিরাপত্তা দেখার দায়িত্ব আপনার না? তাহলে আপনি যে লাগিয়ে দিলেন, উনি কোনো সমস্যায় পড়লে আপনার দ্বারা বা যে কোনোভাবে সমস্যায় পড়লে উনি খুলবে কিভাবে? আপনার দুই রকম সিস্টেমই আছে, বুঝলাম, যে যাত্রী লাগাইতে পারবে, আপনিও লাগাইতে পারবেন। যাত্রী লাগাইনি আপনার এখানে। এদিকটা ফাঁক রাখি না, এই জন্য চিন্তাই হয়, মানে আমাদের। আচ্ছা, এই মুহূর্তে আপনি কি করবেন? এই যে এখন তো যাত্রী তো খুলতে পারলো না, প্রথমে আপনার লাগানো ছিল, এই অবস্থা যদি আপনি আপনার দ্বারা যদি তার কোনো ক্ষতি হয় তাহলে সে খুলবে কিভাবে? হ্যাঁ, ক্ষতি হবে, কেন ক্ষতি হওয়ার আগে তো আমি খুলে দিব। আপনার দ্বারা যদি ক্ষতি হয়, আপনি যদি ছিনতাইকারী হন, আপনার যাত্রীর নিরাপত্তার জন্য কি করা উচিত ছিল? না, আমাদের এদিকটা তাহলে ওনার লাগানি দরকার স্যার, এদিকটা কাটার দরকার। আর যখন উনি লাগায়নি তখন আপনার কি উচিত ছিল যে আপনি ওটা লাগান, আমি লাগাবো না, এটা বলছে আপনাকে এটা? না, ওটা বলি নাই স্যার। তাহলে এটা কি আপনি ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছেন না? জি। এটা কি আপনি ঠিক করছেন? না স্যার, আমার ভুল হয়ে গেছে। তাহলে ভুল হলে ভুল করছেন না অপরাধ করছেন? ভুল করছি স্যার। অপরাধ করেননি? ভুল অপরাধ দুটো নাই স্যার। তাহলে অপরাধ করলে তো অপরাধের শাস্তি আপনার নেওয়া লাগবে, এখন মামলা নেওয়া লাগবে আপনার এখন। না স্যার, আজকের মতো মাফ করে দেন, এখন থেকে শিক্ষা হয়ে গেল। আপনাকে মাফ করি। হ্যাঁ। তাহলে এটা যে আপনি না, এটা আজকে যায় আমি কাটে ফেলাবো। গ্যারান্টি কি? না, এটা আমি আজকে যায়, আপনি যখন আপনি আজকে। আমার কাগজপত্র দেবেন, হ্যাঁ। কাগজপত্র দিয়ে আমার ফোন নাম্বার নিয়ে যাবেন, হ্যাঁ, ফোন নাম্বার নিয়ে যায় কেটে এনে দেখায়, তারও কাগজপত্র নেবেন আমার কাছ থেকে। এটা সময় দিলাম আপনার। ফেরেশতা অনেক দূরে স্যার। যেখানে থাকুক গ্যারেজ, যদি কোনো কেউ গাড়ি ধরে আমাকে ফোন দেবেন, আমি ফোনে কথা বলবো। আমার কাছে কাগজপত্র দিয়ে আপনি ফোনে কথা, আমার ফোন নাম্বার নিয়ে যাবেন, নিয়ে যে এখনই যত দ্রুত সম্ভব আপনি এটা ঠিক করে নিয়ে এসে আমার কাছে কাগজ নিয়ে যাবেন। এইটুকু সুযোগ দিতে পারি আপনাকে আমি। এই নাম্বারটা কি কারণে দেওয়া হয়েছে আপনাকে বলেন? কোনো সার্জেন জানি না ধরলে জানি সাইডা দেয়, আপনার সাথে কথা বলাই দিব আর কি। আপনি যদি কোনো অপরাধ করে না থাকেন, হ্যাঁ হ্যাঁ, রাস্তা চালালে দেখেন উল্টা ঢুকলেন, না সেই উল্টা, অবস্থায় আপনি বলতে যাবেন। সেই দায়িত্ব আপনার না, সেই দায়িত্ব আমার। কিন্তু কোন দায়িত্বে? যদি এই কাগজটার জন্য, এই যে রুট পারমিটটা আমি নিছি, হ্যাঁ, রুট পারমিটটা নিয়ে আপনাকে সুযোগ দিচ্ছি গাড়িটা ঠিক করে নিয়ে আসার জন্য। আচ্ছা এই কারণে যদি কেউ আপনাকে মামলা দিতে যায় বা কোনো কোশ্চেন করে তখন আপনি আমাকে ফোন করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে। এই যে নাম্বার সেভ করে দিলেন, এই করে দিতে দেখেন। আচ্ছা, ডাইলে থাকলে হবে। ঠিক আছে, ঠিক আছে। আপনি অ্যাক্সিডেন্ট করেন অথবা এই ব্যক্তি যদি আপনাকে ছিনতাই করে বা উনি ছিনতাইকারী হয়, ধরেন হয় না অনেক সময় যে সিএনজি চালক, সিএনজি যারা যাত্রী থাকে তাদেরকে নিয়ে চলে যায়, তাহলে এখন ওনাকে তো আপনি চিনেন না। উনি যদি এখন ওনার দ্বারা যদি কোনো ক্ষতি হয় আপনার, এই দরজা খুলে তো আপনাকে বের হতে হবে আগে। আপনি কি এখন বের হতে পারবেন? আপনি বলেন, আপনি কি ওনাকে ইচ্ছাকৃত আটকে রাখছেন? না স্যার, স্যার বাইরে আনতে খোলা যায় বাইরের থেকে। উনি কি বলে? উনি তো পারলো না খুলতে। ওটা বুঝতেছে না, এই যে আঙ্গুল ঢোকে। পারলেন না। উনি কিভাবে পারবেন? আপনার নিয়ম কি? জি স্যার।
এখানে একটা বক্স থাকার কথা না, পকেট গেট থাকার কথা না, পকেট থাকার কথা না, তা কাটেননি কেন আপনি? আপনি কি উনি তো খুলতে পারলেন না চেষ্টা করে পারবেন কেন? উনি কি চেষ্টা করবেন? উনি যদি এই তো সাধারণ অবস্থা, স্বাভাবিক অবস্থা, বসে আছে খুব রিল্যাক্সে, এখন যদি খুলতে না পারে তাহলে কি একটা সমস্যায় যদি পড়ে, বাই চান্স গাড়িটা পাল্টি খায়, যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, উনি এরকম পাটা উপরে আছে হাতটা নিচে আছে, ওটা তো অস্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা যদি খুলতে না পারে তো অস্বাভাবিক অবস্থা খুলতে পারবেন? হ্যাঁ, কোনো উপায় আছে? আমরা তো জানি যে শুনি সিএনজিতে ছিনতাই হয়, সিএনজিতে ছিনতাই হয়, অনেক খারাপ কাজও হয় সিএনজির মাধ্যমে। সবাই করে না, কিছু কিছু দুষ্কৃতিকারী করে। এখন আপনি কি তাদের ভিতরে একজন কি আমরা কীভাবে বুঝবো? কিন্তু আপনি তো নমুনা রাখছেন এখানে, আপনার মালিক থেকে নমুনা রাখছে ওই ধরনের কাজ করার। আমরা যদি এটা সন্দেহ করি, কোনো আমাদের সন্দেহ তো অমূলক সন্দেহ না। এখন এটা কি ঠিক করবেন আপনি? কখন করবেন ঠিক? ওই যে একজন কেটে নিয়ে আসতে, দেখেন, এদিকে আসুন, বেরোন, আপনি বেরোন, দেখেন ওনার গাড়ি, এই দেখেন, এই যে ওনার কাগজ আটকে রাখছিলাম, উনি এখনই এই যে এই বানানে আসছে, এই যে দেখেন, আপনি কি এরকম কেটে নিয়ে আসতে পারবেন? হ্যাঁ, তাহলে আপনার একটা কাগজ দেন, গাড়ি কাগজ দেন, আমার ফোন নাম্বার নিয়ে যান, নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেবো, আপনি কেটে নিয়ে আসবেন। এখানে আগে যে যাত্রী ছিলেন, সেই যাত্রী যখন গাড়িতে উঠছিলেন তখন এই পকেট গেটটা খুলতে পারছিলেন না উনি, কিন্তু আপনাকে এখন খুলতে পারবেন এটা? এখন ওনাকে কি সুযোগ দিয়েছিল শোনেন, ওনাকে সুযোগ দেওয়া হয়েছিল কি আপনি গেটটা কেটে নিয়ে আসবেন, গেটটা কেটে নিয়ে আসলে আপনাকে মামলা দেবো না, আমরা আপনার কাগজটা ফেরত দেবো। এখন কাগজটা ওনাকে ফেরত দেবো, যেহেতু উনি গেটটা কেটে নিয়ে আসছে, অর্থাৎ উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য আমরা ওনাকে মামলা না করে একদিন সুযোগ দিছি আমরা। এই সুযোগ দেওয়ার কারণে উনি আসছে। হ্যাঁ, এখন আপনাদের কি মনে হয় যে এখানে যদি আপনাদের এই যে গেটটা তৈরি থাকে, এখানে পকেট গেট তৈরি থাকে, তাহলে আপনি ইচ্ছা করলে খুলতে পারবেন, তাই না? এখন আপনাকে যদি কেউ হ্যারাস করে অথবা আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন, তাহলে আপনি যে অবস্থায় থাকেন গেটটা খুলে বের হতে পারবেন, তাই না? ইমার্জেন্সিতে। তাহলে এই যে ওনাকে ওনার গেটটা ছিল না, আমরা গেটটা করার সুযোগ দিলাম, উনি গেটটা করে নিয়ে আসলো মামলা না দিয়ে। এই কাজটা কেউ নিশ্চয়ই ভালো কাজ হচ্ছে, তাই না? ধন্যবাদ আপনাকে। আপনার তো একটা মামলা হয়, আপনি ঝুঁকিপূর্ণ চালানোর মামলা হয়। জি স্যার, ঝুঁকিপূর্ণ চালানোর মামলা সড়ক পরিবহন আইন 2018 87 ধারা অনুযায়ী আপনার 2500 টাকা অথবা 5000 টাকা জরিমানা হতে পারে। এখন আমরা তো সেই জরিমানা, আপনি গরিব মানুষ, এটা আপনার উপরে যাবে, সেটা আমরা দিচ্ছি না, না দিয়ে আপনাকে সুযোগ দিচ্ছি আপনি এই কাজটা করে নিয়ে আসেন। এখন যদি আপনি করতে চান, আমাদের সহায়তা চান, আমরা আপনাকে সহায়তা করবো। আচ্ছা আঙ্কেল, আপনি যে সিএনজিতে উঠছেন, এতক্ষণ তো আপনাকে বললাম যে এই যে গেটটা আপনি খুলতে পারলেন না, এটার জন্য আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, স্বাভাবিক অবস্থায় পারলেন, সেটা তখন তো পারবেনই না। তাহলে আপনাদের উচিত কি, যখন গাড়িতে উঠবেন, আমরা জনসাধারণ যারা ঢাকা শহর বা যেখানেই এরকম সিএনজি ব্যবহার করেন, পাবলিক সিএনজি, সবাই আপনারা দেখে নেবেন যে সিএনজির গেটটা আপনি নিজে হাতে খুলতে বা বন্ধ করতে পারছেন কিনা। যদি এটা করতে পারেন, সমস্যা কিভাবে হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তবে সেফটি আমাদের নিজেদের সেফটি নিজেদের নিতে হবে বেশিরভাগ সময়। তবে সেফটির প্রথম শর্ত হচ্ছে এটা, যখন আমরা সিএনজিতে উঠবো, সিএনজিতে উঠে আগে দেখবো যে গেটটা আমি নিজে থেকে খুলতে বা বন্ধ করতে পারি কিনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।